হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারানি ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি আপনাদের আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ডিমের একটা রেসিপি করে দেখাচ্ছি। এটা হচ্ছে মাছের ডিম, কাটাপোনা মাছের ডিম। শনিবার দিন হাটের থেকে আমাদের বাড়িতে কাটাপোনা মাছের ডিম নিয়ে এসেছিল। সেই ডিমটারই আমি আজকে ঝাল রান্না করছি, সেই ঝালটাই আমি আপনাদের রান্না করে দেখাবো। প্রথমে আমি ডিমে নুন হলুদ মাখিয়ে নিয়ে ডিমটাকে ভাজতে আমি বসিয়ে দিয়েছি। ভাজার জন্য একটু ঢাকনা দিয়ে দিয়ে ভাজছি, যাতে ডিমের যে পটপট করে যে ছুটে আসে না, ওটা যাতে না আসে, সেই জন্য। দেখুন, ভালো করে ডিমটা ভেজে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় ভিতরে আর তাড়াতাড়ি ডিম ভাজাটাও হয়ে যায়। যদি আপনাদের আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর বাড়িতে তো সবাই সব রকমভাবে ডিমের ঝাল করে খেয়েছেন। আজকে আমি আপনাদের খুবই অতি সাধারণ ও সিম্পলভাবে কম তেল দিয়ে রান্না করে দেখাচ্ছি। দেখুন, ডিমটাকে ভাজতে দিয়ে দিয়েছিলাম, তো এখন মাঝখান থেকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে আমি কেটে নিচ্ছি। একবারে কাজ ছাড়া হয়ে যাবে, আর ছোট ছোট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবারে ডিমটা দিয়ে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন টুকরো করে ছোট ছোট করে টুকরো করে এভাবে কেটে নেবেন। তারপরে একটু ভালো করে ভাজা করে নিতে হবে, নাহলে ডিমের একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, তো ওই গন্ধটা ছাড়লে পরে ভালো লাগে না, আস্তে আস্তে গন্ধ বলে। সেই জন্য ডিমগুলো দেখো খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে। এবার আমি ডিম ভাজাগুলো একে একে সব এই ভাজার থেকে সব তুলে নিচ্ছি এই গাবলাটায়। যে গাবলাটায় আমি নুন হলুদ মাখিয়েছিলাম না, সেই গাবলাটাই আমি দেখো তুলে নিয়েছি সব। এখন আমি এই কড়াইটা আর ধোবো না, এই কড়াইয়ের ভিতরেই আমি আপনাদের তরকারিটা রান্না করে দেখাবো। যেহেতু অল্প তেল আছে, আরও কিছুটা তেল আমি কড়াইতে দিয়ে নিচ্ছি। দেখো, কড়াইতে তেল দেওয়ার পরে ফোড়নের জন্য আমি জিরে ইউজ করব। আপনারাও জিরেই দেবেন, সাদা জিরেটা, কালো জিরেটা দিতে হবে না। সাদা জিরে ফোড়নে, সাদা জিরে আর 2-3টে তেজপাতা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে জিরেগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। তারপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, মাছের ডিম, সরি মাছ নয়, এবার সেই মাছের ডিমগুলো সব আমি দিয়ে দিলাম। আর এখানে জিরে বাটা, মানে জিরে বেটেছিলাম, সেখান থেকে একটু জল বেঁচে গিয়েছিলো, সেই জলটুকু আমি দিয়ে দিয়েছি। আর দেখো, যেটাতে আমি মাছ নামিয়েছিলাম, মানে মাছের ডিমটা, সেই পাত্রটাতেও একটু জল ঘুরিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আন্দাজ অনুযায়ী দেখো, হলুদ গুঁড়োটা আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন, খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে হলুদের গন্ধ ছাড়বে। যেহেতু আমি ঝাল রান্না করছি, বেশি ঝোল হবে না, সেই জন্য। এবার আমি আন্দাজ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী, যে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণে দেবেন। আমরা একটু ঝাল বেশি খাই, সেই জন্য একটু লঙ্কার পরিমাণ বেশি দিচ্ছি। এটা আমার ঘরে গুঁড়ো করা লঙ্কা, সেই জন্য খুব বেশি লঙ্কা দেওয়া যাবে না, ঝাল হয়ে যাবে, বেশি ঝাল হয়ে যাবে। এগুলো খুব ঝাল লঙ্কার পেস্ট। আর এবার আমি ধনে জিরের গুঁড়ো, মানে পেস্ট করা ধনে জিরে বেটে দিয়েছি, শিলে বেটে। আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বেশি কিছু অ্যাড করব না, এইভাবেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আর পাত্রতে একটু মশলা লেগেছিলো, ঝোল দিয়ে, মাছের ঝোলটা দিয়ে একটু ঘুরিয়ে আমি তরকারির ভিতরে দিয়ে দিয়েছি। দেখো, এইভাবে যদি ডিমের ঝাল রান্না করা হয় না, খেতে কিন্তু খুবই অসাধারণ ও সুস্বাদু লাগে। একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন আপনারা। এবার এইভাবেই আমি সব মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু জাল করে নিতে হবে। তারপরে দেখো আমার তরকারিটা কীরকম কালারে হয়ে এসেছে, প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে। মানে যা আপনারা তরকারিটা যতটা আন্দাজ অনুযায়ী আপনারা বুঝতেই পারবেন যখন আপনারা তরকারিটা রান্না করবেন যে আমার তরকারিটা হয়ে গিয়েছে, সেই পর্যাপ্ত অনুযায়ী তরকারিটাকে নামাতে হবে। দেখো, আমার তরকারিটা পুরো সম্পূর্ণ রেডি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন, আপনারা আমার পাশে থাকবেন ও অনেক ভালোবাসা দেবেন।